ক্লিক করে যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করাতে পারবেন। আমি এখানে ক্রোম ওপেন করাই দিলাম। এখানে ক্রোম ওপেন হয়ে গেছে সাইডে। সো এভাবে আপনারা যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলতে পারবেন। আর এখানে ক্লিক করানোর পরে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রেখেছেন শর্টকাট সবগুলো ওপেন হয়ে যাবে। যেকোনো অ্যাপের উপরে ক্লিক করলেই ওইখান থেকে অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে এটা। সো এই আরকি অ্যাপ গ্রুপের মেইন কাজ। এখানে সো গাইস অ্যাপ গ্রুপ ইনস্টল করার জন্য যেকোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। গুগলে এসে সার্চ করেন অ্যাপ গ্রুপ GitHub লেটেস্ট এটা লিখে সার্চ করেন। আচ্ছা গ্রুপ বানানোর মিস্টেক হয়ে গেছে, সরি। এই যে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইট রয়েছে LandDIV অ্যাপ গ্রুপ লেটস অর্গানাইজ কাস্টমাইজ। সো এই ওয়েবসাইটটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপনারা এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। এটা হলো লেটেস্ট অ্যাপ গ্রুপের। সো একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখেন রিলিজেস এর ভিতরে লেটেস্ট রয়েছে অ্যাপ গ্রুপ বি 1.1.0। সো এটাকে আমরা ওপেন করে নিলাম। অ্যাসেটস এর ভিতরে এখানে দেখেন জিপ ফাইল রয়েছে, এটাকে ক্লিক করে ওপেন করে নেন। উইন্ডার আইডিএম টা ডাউনলোড করে নিচ্ছি। আইডিএম না থাকলে আপনাদের ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। সো এটাকে ডাউনলোড করে নেন। 60 MB এর আশেপাশের ফাইল সাইজ। সো ডাউনলোড করে নেন এটাকে, তারপরে দেখাচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেন ফোল্ডারে ক্লিক করাতে হবে। তার আগে আমরা একটু উইনার ডাউনলোড করাই নিই। সো আপনাদের কম্পিউটারে উইনার না থাকলে উইনার ডাউনলোড করে নেবেন, কারণ এটা জিপ ফাইল আনজিপ করা লাগবে, তার জন্য উইনার লাগবে। আশা করা যায় সবার কম্পিউটারে বেশিরভাগ উইনার থাকতে পারে, তাই না? উইনার না থাকলে উইনারটা ডাউনলোড ইনস্টল করে নেবেন। খুবই সহজ কাজ, আপনারা আশা করি পারবেন, তাই না? সো উইনার ডাউনলোড করে রয়েছে। উইনার ডাউনলোড করলে এরকম উইনারের লোগো আসবে। এক্সট্রাক্ট ফাইলস করান উইনার দিয়ে, ওকে করেন। এটার ফাইল এক্সট্রাক্ট করাতে হবে জিপ ফাইল থেকে। ওকে, এখন এক্সট্রাক্টেড ফোল্ডার এটাকে ওপেন করে নেন অ্যাপ গ্রুপ। এবার এটাকে ওপেন করানো লাগবে, এটাকে ওপেন করে নেন। এন্ড এর ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে, একটু স্ক্রল করে নিচে আসেন। এখানে দেখেন অ্যাপ গ্রুপ নামের একটা ফোল্ডার পেয়ে যাবেন। একটু আইকনটাও চেঞ্জ করা রয়েছে appgroup.exe। সো এটা আপনাদের খুঁজে বের করতে হবে। এর ভিতরে অনেক ফোল্ডার রয়েছে। সো এটাকে আমরা ডাবল ক্লিক করব। exe ফাইলটা সরাসরি রান হচ্ছে, কোনো সফটওয়্যার ইনস্টল হইলো না। এটা একটা খারাপ ব্যাপার, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কেন খারাপ ব্যাপার। প্লাসে ক্লিক করা লাগবে এখান থেকে অ্যাপ অ্যাড করার জন্য। যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন আপনারা এখানে অ্যাড করতে পারেন। সো এখানে কলামসও অ্যাড করা যাবে। এখনো অ্যাপই তো অ্যাড করা হয়নি। অ্যাপ অ্যাড করার পরে কলাম অ্যাড করা যাবে। সো অ্যাপ অ্যাড করবেন কিভাবে? অ্যাপ অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন এখানে। তারপর এখানে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। এখানে ডেস্কটপের ভিতরে সবগুলো ফোল্ডার শর্টকাট ওপেন হয়ে গেছে। মানে যতগুলো সফটওয়্যারের শর্টকাট আছে সবগুলো এখানে ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আপনারা যেকোনো অ্যাপকে চুজ করতে পারেন। মানে যতগুলো শর্টকাট রয়েছে ও ডেস্কটপে যদি আপনাদের শর্টকাট থেকে থাকে অ্যাপ্লিকেশন, তাহলে সেই শর্টকাট গুলোকে এখানে সিলেক্ট করবেন, যে শর্টকাট দিয়ে মেইনলি অ্যাপ ওপেন হয়। সো ডেস্কটপের ভিতরে এখানে আমি ক্রোম পেয়ে যাচ্ছি। বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনের শর্টকাট রয়েছে, সবগুলো নেই, কিন্তু আমি এখানে ক্রোম দিয়ে ওপেন করাই দিই। এখানে দেখেন ক্রোম এখানে চলে আসছে। ওকে, আমি এখানে ডেস্কটপের থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় কিনা দেখি। ওকে, দেখেন ডেস্কটপের থেকে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করা যাচ্ছে না। এটা ডেস্কটপের থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা গেলে ভালো হতো, কিন্তু করা যাচ্ছে না। সো ডেস্কটপের থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যাচ্ছে না, ডেস্কটপের ফোল্ডার থেকে ওপেন করানো লাগবে। সো উইন্ডোজে ক্লিক করে কি ড্র্যাগ এন্ড ড্রপ করানো যায়? না, উইন্ডোজে থেকেও ড্র্যাগ এন্ড ড্রপ করানো যাচ্ছে না। সো একমাত্র অপশন হলো ডেস্কটপে নিয়ে যেতে হবে, ফোল্ডার থেকে সরাসরি ওপেন করানো লাগবে অ্যাপ্লিকেশনের শর্টকাট। সো প্লাসে ক্লিক করা লাগবে। এখানে ডেস্কটপের ভিতরে সবগুলো শর্টকাট থাকতে হবে। সো ডেস্কটপের ভিতরে শর্টকাট কিভাবে রাখবেন, তাই তো? সো ডেস্কটপের ভিতরে শর্টকাট রাখার জন্য আমি এখানে স্টার্টআপ মেনু থেকে শর্টকাট নিয়ে আসি। সো উইন্ডোজে ক্লিক করে এখানে স্টার্টআপ মেনু থেকে যে ওয়াইফাই অ্যানালাইজার এই অ্যাপ্লিকেশনের এই অ্যাপ্লিকেশনের ধইরে নিয়ে ডেস্কটপে নিয়ে এসে সাইডে দেন। ডেস্কটপে নিয়ে এসে সাইডে দেন, তাহলে শর্টকাট ডেস্কটপে চলে আসবে। এই দেখেন শর্টকাট একটা ডেস্কটপে চলে আসছে। এর ভিতরে এটা রয়েছে, আর এইর একটা শর্টকাট রয়েছে ডেস্কটপের ভিতরে। এই শর্টকাট দিয়ে ওপেন হবে অ্যাপ্লিকেশন। সো আমরা এইটাকে ধরেও এর ভিতরে নিয়ে আসতে পারছি না, কারণ ডেস্কটপের থেকেও শর্টকাট এখানে আসতেছে না। সো এখন আমরা কি করব? একদমই সিম্পল ব্যাপার। আমরা এখানে প্লাসে ক্লিক করব। ডেস্কটপের ভিতরে ওই শর্টকাট চলে আসছে ওয়াইফাই অ্যানালাইজার এইটা। সো আমরা এটাকে সিলেক্ট করে ওপেন করাই দেব। ওপেন করাই দিই। এই দেখেন চলে আসছে। একদমই ইজি। এই প্লাসে ক্লিক করেন, আরো যেকোনো অ্যাপ আপনারা সিলেক্ট করতে পারেন। ওয়ান্ডারশেয়ার ফিল্মোর এটাকে সিলেক্ট করলাম। আর আর কি আছে? এলডি প্লেয়ার 9 এটাকেও সিলেক্ট করে দিই। সো এই কয়টাই আমি আপাতত নিলাম। আপনারা যেগুলো ইচ্ছা নিতে পারেন। কলামস এখন দেখেন চলে আসছে। আপনারা কলামস সিলেক্ট করতে পারবেন বেশ কয়েকটা। আমি এখানে 3 তেই সিলেক্ট রাখি। ওকে, এখানে ক্লিক করলে আপনারা রেগুলার আইকন অ্যাপ্লিকেশন গ্রুপের আইকন সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করতেছি না। গ্রিড আইকন আমি এটাকে সিলেক্ট করব। মানে টোটাল অ্যাপ্লিকেশন মিলে একটা গ্রিড টাইপের আইকন বানায় দেবে। এই দেখেন এরকম টাইপের। সো এটা ঠিক আছে। আপনারা চাইলে আলাদা করে আইকন সিলেক্ট করতে পারেন। অ্যাপ গ্রুপ নেম না দিলে আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন না। সেভে ক্লিক করে দেখাই। সেভে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে। প্লিজ এন্টার এ গ্রুপ নেম। সো গ্রুপের নেম অবশ্যই এন্টার করা লাগবে। যেকোনো একটা গ্রুপের নেম এন্টার করে দেবেন এই উপরের দিকে। এই যে গ্রুপের নেম এখানে ক্লিক করে এন্টার করাই দেন। আমি যেটা অ্যাপ গ্রুপে দিয়ে দিই, অ্যাপ গ্রুপ দিয়ে দিই এন্টার। সো এখানে শো হেডার এটা আপনারা আনচেকও রাখতে পারেন, চেক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেভে ক্লিক করেন, এটা সেভ হয়ে গেছে। এখন পাবেন কোথায় এই অ্যাপ গ্রুপে, তাই তো? ক্লোজ করাই ফেললে আপনারা ওপেন করাবেন কিভাবে? সো টোটালি ক্লোজ করাই ফেললে আপনারা টাস্কবারে হিডেন আইকনস চলে আসবেন। এখানে ক্লিক করে যে এটাকে পেয়ে যাবেন। এটাই
এটাই আপনাদের রাইট ক্লিক করা লাগবে ওই অ্যাপ্লিকেশনের এটাই আপনার রাইট ক্লিক করা লাগবে। রাইট ক্লিক করে শোতে ক্লিক করা লাগবে। তারপরে এটা ওপেন হবে। অ্যাপ গ্রুপ এখানে ওপেন হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আপনাদের ওইটা টাস্কবারে পিন করানো লাগবে। অ্যাপ গ্রুপটা আমরা টাস্কবারে পিন করাবো। সো এখান থেকে আপনার পেন্সিলে ক্লিক করে আপনারা এটাকে কাস্টমাইজও করাতে পারবেন যেটা হবে যেরকমভাবে আমি দেখালাম। আর এটাকে রিফ্রেশ করার জন্য। সো আমরা এটাকে টাস্কবারে পিন করাবো। তার জন্য আমরা এখানে এই কর্নারের 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করবেন। এটা কিছুটা Windows 11 এর মতো অপটিমাইজ করা মনে হচ্ছে কিন্তু তাও Windows 10 এ চলে যাচ্ছে এটি অনেক বড় ব্যাপার। সো 3 ডটে আমরা ক্লিক করব। এখান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ফাইল লোকেশন ওপেন হয়ে গেছে। এখানে দেখেন এই যে অ্যাপ গ্রুপ চলে আসছে। এর পাশে যে আমাদের লোগোর আইকন রয়েছে অ্যাপ্লিকেশন দিয়ে। সো এটাকে ধরে নিয়ে এসে আমরা টাস্কবারে পিন করে দেই। ওকে এখানে পিন হয়ে গেছে। এখন পিন হয়ে গেছে এটা আর টাস্ক অ্যাপ গ্রুপে ক্লোজ করাই দিলাম অ্যান্ড অ্যাপ গ্রুপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। ক্লোজ করালে আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। সো এখন আমরা যদি এইখানে ক্লিক করি, দেখা যাক ওপেন হয় কিনা। ওকে গাইস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ গ্রুপ ওপেন হয়ে গেছে। সো এটা কমপ্লেক্স টাইপের মানে আপনি সফটওয়্যার ওপেন করানোর জন্য আলাদা একটা সফটওয়্যার ওপেন করতেছেন। সো যদি আপনাদের লো এন্ড কম্পিউটার হয় তাহলে এটা ইউজ করা ঠিক হবে না। হাই এন্ড কম্পিউটার হলে ঠিক আছে। জাস্ট একটা কাস্টমাইজ করার সফটওয়্যার আরকি। তাছাড়া কিছুই না। এখন আপনাদের এই যে প্রসেসের ভিতরে টাস্ক ম্যানেজার আপনারা চেক করলে বুঝতে পারবেন এই যে অ্যাপ গ্রুপ কিন্তু এখানে র‍্যামও কিছুটা ইউজ করতেছে আবার প্রসেসরও কিছুটা ইউজ করতে পারেন। সো এখানে আপনারা খেয়াল রাখতে পারেন যদি লো এন্ড কম্পিউটার হয় তাহলে এগুলো ইউজ কইরেন না। অ্যাপ গ্রুপ ইউজ করার কোনো যুক্তিই নেই লো এন্ড কম্পিউটারে। যদি হাই এন্ড কম্পিউটার হয় আপনাদের যদি কাস্টমাইজেশন পছন্দ হয়ে থাকে তাহলে ঠিক আছে। বাট লো এন্ড কম্পিউটারে এটা ইউজ করার কোনো যুক্তিযুক্ত হয় না। আর এখান থেকে আপনারা ক্লিক করে যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করাতে পারবেন। আমি এখানে ক্রোম ওপেন করাই দিলাম। এখানে ক্রোম ওপেন হয়ে গেছে সাইডে। সো এভাবে আপনারা যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলতে পারবেন। আর এখানে ক্লিক করানোর পরে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রেখেছেন শর্টকাট সবগুলো ওপেন হয়ে যাবে। যেকোনো অ্যাপের উপরে ক্লিক করলেই ওইখান থেকে অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে এটা। সো এই আরকি অ্যাপ। সো এই আরকি অ্যাপ গ্রুপের মেইন কাজ। এখানে দেখেন এই ফোল্ডারের ভিতরেই সবকিছু রয়েছে। এটা কিন্তু কোনো সফটওয়্যার ইনস্টল হয়নি। এই ফোল্ডারের ভিতরেই এই মেইন application.exe ফাইল রয়েছে এর অ্যাপ গ্রুপ। সো এখন আমরা এই সফটওয়্যারে আনইনস্টল করাতে পারবো না। এটা হলো একটা ঝামেলা। এই যে অ্যাপ গ্রুপ exe ফাইল সরাসরি exe ফাইল দিয়ে রান হচ্ছে। এর কোনো সফটওয়্যার নেই। সো এটাকে আনইনস্টল করানো যাবে না। আমি আপনাদেরকে দেখাই রিভিউ আনইনস্টল আর ওপেন করাই দেখাই। সো গাইস এই জায়গায় অ্যাপ গ্রুপের কোনো সফটওয়্যারই নেই কারণ এটা application.exe ফাইল দিয়ে রান করানো হয়েছে। সো সফটওয়্যার থাকলে বেশি ভালো হতো। আমরা সরাসরি আনইনস্টল করে ফেলতে পারতাম। এখানে ঝামেলা হলো exe ফাইল দিয়ে রান হচ্ছে। সো এখন আমরা এটাকে আনইনস্টল কিভাবে করাবো, তাই তো? সো আনইনস্টল করানোর জন্য আপনারা কি করতে পারেন? প্রথমে এইখানে ক্লিক করে এটায় রাইট ক্লিক করে শো করাই। ওকে অ্যাপ গ্রুপ এটা ওপেন করানো হয়ে গেছে। 3 ডটে ক্লিক করেন ওপেন ফাইল লোকেশন। এই যে এখানে যতগুলো রয়েছে উপরে সার্চ বার থেকে এটাকে আমরা কপি করাই নিই লোকেশন। নিয়ে নোটপ্যাডে এটাকে পেস্ট করি। ওকে লোকেশন আমরা পরে সার্চ করে দেখতে পারবো যে ওইটা আসলে রয়েছে কিনা। এটাকে ক্লোজ করাই দেন। এটা টাস্কবারে রাইট ক্লিক করে আনপিন করাই দেন। আর এখানে এটাকে রাইট ক্লিক করে এক্সিট করাই দেন। তারপরে টাস্ক ম্যানেজার ওপেন করানো লাগবে। এখানে দেখেন এখানে অ্যাপ গ্রুপ যদি পান তাহলে এটাকে টাস্ক করাই দেন। উইন্ডার এখানে ডিলিট করাই দেন আর এটা ওপেন করে এর ভিতরে সবকিছু রয়েছে আরকি অ্যাপ গ্রুপের সব ফাইল এই যে exe ফাইল এখানে রয়েছে। সো আপনারা কি করবেন এর মেইন যে এক্সট্রাক্টেড ফোল্ডার এইটাকে আপনারা সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্লাস ডিলিট প্রেস করবেন তাহলে ইয়েসে প্রেস করবেন তারপরে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। রিসাইকেলেবল যদি কিছু ফাইল পান তাহলে সবগুলোরে ডিলিট করাই দেন। ওকে হয়ে গেছে এখন ডিলিট হয়ে যাওয়ার কথা। তারপরে আপনারা টাস্ক ম্যানেজারে চেক করে দেখতে পারেন। এখানে টাস্ক ম্যানেজার ওপেন করে চেক করে দেখতে পারেন। আর হিডেন আইকনসে দেখতে পারেন। এখন সম্পূর্ণভাবে ফাইলটা ডিলিট হয়ে যাওয়ার কথা। এখন আমরা নোটপ্যাডের থেকে এই সেম লোকেশনটারে যেটা আমরা কপি করেছিলাম এটাকে আমরা আবারও এখান থেকে কপি করে নিয়ে ফাইল এক্সপ্লোরার ওপেন করে এখানে পেস্ট করে দেখি যে ওই লোকেশনে কিছু ফাইল রয়েছে কিনা। এন্টার প্রেস করেন। এই দেখেন এখানে দেখেন উইন্ডোজ কোনো ফাইল ফাইন্ড করতে পারতেছে না। তার মানে ওই লোকেশন সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা অ্যাপ গ্রুপে আপনাদের কম্পিউটার থেকে আনইনস্টলও করা নিতে পারবেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার এই চ্যানেলে আপলোড করতে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য।